আরে শুনছো সবাই, এবার তো নির্বাচনের হাওয়া লেগেছে। পবা মোহনপুরের মানুষ আর ভুল করবে না। এবার একজন পরীক্ষিত মানুষের দরকার। একদম ঠিক বলেছেন রহমত চাচা। আমাদের রাজশাহী 3 আসনে পবা মোহনপুরে একজন সৎ, যোগ্য, নির্ভীক লোক দরকার। আমার মনে হয় অধ্যাপক আবুল কালাম আজাদ ভাইয়ের বিকল্প নাই। কেন বিকল্প থাকবে? তিনি তো পর পর 5 বার ইউপি নির্বাচনে নির্বাচিত হয়েছেন। এর প্রমাণ তো আমাদের কাছে আছে। আমরা তো দেখেছি উনি কতটা সত্যবাদী এবং ন্যায়পরায়ণ। বিপদে আপদে ওনার কাছে কেউ গেলে খালি হাতে ফেরেন না। কিন্তু আমাদের কৃষকের কি কোনো ভাগ্যের পরিবর্তন হবে? সারের দাম, সেচের সমস্যা, এগুলো নিয়ে কে ভাববে? তুই বোধহয় জানিস না, অধ্যাপক আবুল কালাম আজাদ ভাই সবসময় কৃষকের ন্যায্য অধিকার নিয়ে কথা বলে। ওনার পরিকল্পনা হলো পবা মোহনপুরের কৃষি ব্যবস্থাকে আধুনিক করা। রাস্তাঘাট যদি ভালো না হয়, আমাদের কৃষকরা ফসল নিয়ে শহরে যাবে কিভাবে? আর রাস্তাঘাট উন্নয়নে তার হাত অনেক মজবুত। শুধু রাস্তাঘাট কেন, শিক্ষার কথাও ভাবুন। তিনি একজন অধ্যাপক মানুষ। শিক্ষার গুরুত্ব উনি ভালো বোঝেন। শিক্ষার মান উন্নয়নে তার দূরদর্শী চিন্তা ভাবনা রয়েছে। ঠিক বলেছো, সৎ এবং যোগ্য নেতা না হলে এলাকার উন্নয়ন হয় না। তিনি দুর্নীতিমুক্ত পবা মোহনপুর গড়ার যে অঙ্গীকার করেছেন, তা আমাদের যুবকদের মাঝে আশার আলো জাগিয়েছে। তুই ঠিক বলেছিস বাবা। যেই ব্যক্তি পরপর 5 বার নির্বাচিত হয়ে জনগণের মন জয় করেছে, সেই ব্যক্তি বড় পরিসরে জয়লাভ করে আমাদের অধিকার নিশ্চিত করবে। ঠিক। আর উনি তো আমাদের পরীক্ষিত একজন নেতা। আর শোনো সবাই, মেম্বার হিসেবে আমি একটি কথা বলি, আমরা সবাই মিলে এই বার্তাটি সবার ঘরে ঘরে পৌঁছে দিই। পবা মোহনপুরের উন্নয়ন মানে অধ্যাপক আবুল কালাম আজাদ। সৎ, নির্ভীক আর যোগ্য নেতারই জয় হবে ইনশাআল্লাহ। ধানের শীষ লাঙ্গল দেখা শেষ, দাঁড়ি পাল্লা এবার গর্বে বাংলাদেশ। নৌকা ধানের শীষ